আল্লাহ তাবারক ওয়া তাআলা হকের হক কিভাবে আসবে, কোথায় আমরা পাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন সূরা কাহফের ভিতরে। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কুল, হে রাসূল আপনি বলে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, হক তোমাদের রবের পক্ষ থেকে আসে। হক কোথা থেকে আসবে? রবের পক্ষ থেকে হক আসে। বোঝা গেছে? তাহলে হকের মাপকাঠি হলো, এক নম্বর মাপকাঠি হলো আল্লাহর পক্ষ থেকে হক আসে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? হক। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পক্ষ থেকে যে হক আসে, এই হকের পাওয়ার হলো এরকম, যখন এই হক এসে যায় তখন বাতিল দূরীভূত হয়ে যায়। আল্লাহ বলছেন জাআল হাক্কু, হক এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল হলো দূরীভূত হওয়ার যোগ্য। মুসলমান যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে হকের মাপকাঠি, এক নম্বর মাপকাঠি কি হলো? আল্লাহর পক্ষ থেকে যা আসে। আল্লাহর পক্ষ থেকে কি আসে? আল্লাহর পক্ষ থেকে কি আসে বলেন না? কোরআন। আর কিছু আছে আল্লাহর পক্ষ থেকে আসা জিনিস? হকের মাপকাঠি হলো, এক নম্বর মাপকাঠি হলো কালামুল্লাহ, কোরআন। আমি যদি সত্য হই, আমি যদি হক হই, আমি যদি সত্য দাবি করি, তাহলে আপনি কোরআন থেকে প্রমাণ করুন, কোরআন থেকে আপনার দলিল দেন। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ইহুদিদের ব্যাপারে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, ইহুদিরাও হক দাবি করে, ইহুদিরাও নিজেদেরকে হক দাবি করে। কুল হাতু বুরহানাকুম, হে রাসূল বলুন তোমরা তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমাদের কথা হলো, যদি আপনি হক হয়ে থাকেন আপনি দলিল পেশ করুন। দলিল কোথা থেকে পেশ করতে হবে? আল্লাহর পক্ষ থেকে যা এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? কালামুল্লাহ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? হাকিমুন হামিদের কাছ থেকে প্রশংসিত সেই পরাজ্ঞাময় সেই আল্লাহর পক্ষ থেকে হক এসেছে। অতএব এই কোরআন হলো মুসলমানদের হকের মানদণ্ড। প্রত্যেকটা জিনিস যখনই দ্বন্দ্ব হয়েছে, দুইজনের সাথে দুই পক্ষের মধ্যে দুরকম কথা হয়ে গেছে, তখন আপনি কোরআন নিয়ে উপস্থিত হন। কোরআন কি বলে? এটাই হলো হক, কোরআন হলো হক। এরকম বিভিন্ন পয়েন্টের ভিতরে বলা হয়। আমাদের সমাজে দাবি করা হচ্ছে যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। মুসলমান আল্লাহর ব্যাপারে দুই তিন ধরনের কথা বলছে। আল্লাহর ব্যাপারে মুসলমানদের কথা তিন ধরনের, আল্লাহর অবস্থান নিয়ে। এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। আর এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ মুমিনের কলবের ভিতরে। আর এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ আরশে আসমানের উপরে। কয় রকম কথা হলো? তিনটাই হক। তিনটাই কি হক হবে না? সত্য কথা তিনটাই। আমি যদি বলি যে এই টেবিলটা হলো 4 ফিট, আর একজন বলতেছে না এটা 3 ফিট, আর একজন বলছে না এটা 3.5 ফিট, আর একজন বলতেছে না এটা হলো 4.5 ফিট। কয় রকম কথা হলো? 4 রকম হইল না? এটা কি ফায়সালা করার কোনো ব্যবস্থা নাই আমাদের কাছে? হক কোনটা? চারটাই কি ঠিক? যে বলল 3 ফিট ওর কথাও ঠিক, যে বলল 3.5 ফিট ওরটাও ঠিক, যে বলল 4 ফিট ওরটাও ঠিক, সব কি ঠিক? এখন কি আমরা এটাই বলবো যে 4 জন হুজুরে যখন বলছে 4টাই ঠিক, এটা বলা হবে? বোকামি কথা।
এটা মহাবোকামি কথা। কোনটা ঠিক? যে কোনো একটা ঠিক হবে। যে কোনো একটা ঠিক হবে না? যে কোনো একটা ঠিক যদি আপনি প্রমাণ করতে চান, কি দিয়ে করবেন? স্কেল দিয়ে। আমাদের স্কেল কি হলো? কোরআন। এক হুজুর বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এক হুজুর বলতেছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আর এক হুজুর বলতেছে আল্লাহ আসমানে। তিনটাই হক হতে পারে না, একটা হক। একদল বলতেছে ঢাকা পূর্ব দিকে, আরেক দল বলতেছে পশ্চিম দিকে, আরেক দল বলতেছে উত্তর দিকে, আরেকজন বলতেছে দক্ষিণ দিকে। চারটাই ঠিক, একটা ঠিক। এই অবস্থান থেকে একটা ঠিক হবে, তাই না? এমন কথা হইতে পারে কেন? তাহলে আপনি ঠিক যাচাই করবেন কি দিয়ে? ঠিক যাচাই দুনিয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা জানি, আর দিনের ক্ষেত্রে ব্যবস্থা জানবো না। দুনিয়ার ক্ষেত্রে একটা শিশুও বলে ফেলবে যে হুজুর আমি ফয়সালা করে দিই। আপনারা বসেন, 3 হুজুর 4 হুজুর 4টা কথা বলেছেন, আমি এখনই 10 বছরের একটা শিশু এনে কি বলবে যে আমি আপনাদের ফয়সালা করে দিতেছি। কোনটা ঠিক? ওখানে কি তখন লম্বা পাগড়িওয়ালা দেখে ঠিক বলা হবে? নাকি ওই 10 বছরের শিশু যদি একটা স্কেল নিয়ে চলে আসে, একটা ফিতা নিয়ে আসে, ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল কি যে 4 ফিট যে বলেছে তারটা ঠিক, সমাধান হয়ে গেল না? 4টার মধ্যে একটা হক প্রমাণিত হয়ে গেল, শেষ। হকের মাপকাঠি। এখানে সত্যের মাপকাঠি কি ছিল? স্কেল। এরকম দুনিয়ার ক্ষেত্রে হক যাচাই করার ব্যবস্থা আমি রেখেছি, আর দিনের ক্ষেত্রে হক যাচাইয়ের ব্যবস্থা থাকবে না? অবশ্যই থাকবে। এখন 3 জন যে আল্লাহ সম্পর্কে আকীদা নিয়ে আমাদের 3 ধরনের কথা হলো, তাহলে কোন কথার সাথে আল্লাহ তো বলেছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, নিশ্চয় হক তোমাদের রবের পক্ষ থেকে। হক তোমাদের রবের পক্ষ থেকে আসে। এবার আসেন, তাহলে 3টার মধ্যে কোনটার পক্ষে আছে? কোরআন। হ্যাঁ, কিন্তু গোজামিল দিলে কিন্তু 4টাই ঠিক করা যাবে। একটা হলো দলিল আর একটা হলো গোজামিল। এই টেবিলটা আমি আমার মতো করে মাপ দিতে পারবো। মাপ দিতে পারবো না? আমি যদি একটা নিজে স্কেল বানিয়ে নিয়ে আসি, নিজে স্কেল বানাইলে আমার কথা আমি ঠিক রাখার জন্য যদি আমি নিজে একটা স্কেল বানাই তো ওটা হবে না? হয়ে যাবে তো। আমি যদি 3.5 ফিট বলে থাকি, তো 3.5 ফিট প্রমাণ করার জন্য আমার স্কেল দিয়ে আমি যদি মাপি তাহলে প্রমাণ করে দিতে পারবো না? হ্যাঁ। তো এরকম ভাবে স্বাধীনতা। এই কারণে দেখবেন যে মাপকাঠিরও একটা মাপকাঠি থাকতে হবে। শুধু মাপকাঠি দিয়ে হবে না, মাপকাঠি হলো স্কেল, আর স্কেল মাপকাঠিরও মাপকাঠি থাকতে হবে। কথাটা বুঝে এসেছে? আপনি যে কোনো একটা স্কেল নিয়ে এসে যদি মাপ দেন, আপনার বানানো স্কেল দিয়ে যদি আপনি মাপ দেন, আপনার কথা তো সঠিক হয়ে যাবে, হবে না? অবশ্যই হয়ে যাবে। এই জন্য মাপকাঠিরও একটা মাপকাঠি আছে। আপনি শর্ত করবেন যে হ্যাঁ, এই যে 4টা মাপের ব্যাপারে 4টা মতভেদ হয়েছে, আমাদেরকে স্কেল দিয়ে মাপতে হবে। তবে কোন স্কেল দিয়ে মাপবো? সেটা হবে 12 ইঞ্চির স্কেল। এটা হলো স্কেল মাপকাঠি। আর মাপকাঠির মাপকাঠি কি 12 ইঞ্চি না? স্কেল 12 ইঞ্চি হয় না? আপনি যদি এই মাপকাঠিরও মাপকাঠিটা জানেন, তাহলে কেন আমি এই জন্য বলছি যে আপনারা দেখবেন যে কোনো হুজুর তার কথার সমর্থনে কোরআনও বলছে, হাদিসও বলছে। হাদিস বলে না, কোরআনও বলে না। হাদিসও বলে, কোরআনও বলে। এই ক্ষেত্রে আপনার মাপকাঠি লাগবে। আপনার স্কেলটাও যাচাই করা হবে। আপনি যে কোরআনের আয়াত দিচ্ছেন, আপনি যে কোরআনের আয়াত বলছেন, এই কোরআনের আয়াতের প্রয়োগটা, ব্যবহারটা, অর্থটা, মর্মটা, তাফসীরটা ঠিক করেছেন কিনা জানতে হবে, তাই না? আপনি যে হাদিসটা পেশ করেছেন, এই হাদিসটা সহিহ কিনা এটা আমার জানতে হবে। সহিহ হাদিস হলো মাপকাঠির মাপকাঠি, আর শুধু হাদিস হলো মাপকাঠি। ঠিক আছে? তাহলে
আল্লাহর পক্ষ থেকে মাপকাঠি হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের হাদিস। রাসূলের হাদিস হলো কি? রাসূলের হাদিস হলো কোরআনের তাফসীর। অতএব কোরআন হলো মাপকাঠি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো মাপকাঠি। আপনি নিয়ে আসেন কোরআনের মাপকাঠি। কোরআন কি বলে দেখেন, তিনটি কথা না ধর্মীয় ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ সংশ্লিষ্ট বিষয়গুলো, আল্লাহর সাথে সংশ্লিষ্ট আকীদা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে যদি মুসলমান ক্লিয়ার থাকতে পারে তাহলে তার ঈমান আল্লাহর কাছে কবুল হবে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, তার আমল আল্লাহর কাছে কবুল হবে। অন্যথায় তার ঈমানও আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদতও কবুল হবে না, তার কোনো আমলও কবুল হবে না। যদি আপনি আল্লাহ সম্পর্কে ক্লিয়ার ধারণা না নেন, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা ক্লিয়ার না করেন, তাহলে আপনি ঈমান আনার ক্ষেত্রে কি দাঁড়াবে জানেন? আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি জিজ্ঞেস করব আপনি কোন আল্লাহর উপরে ঈমান এনেছেন? যে আল্লাহ সর্বত্রে বিরাজমান সেই আল্লাহর উপরে ঈমান এনেছেন, নাকি যে আল্লাহ মুমিনের কলবের ভিতরে আমাদের দেশের কিছু সংখ্যক পীর মুর্শিদের কলবের মধ্যে থাকে আর মুরিদদের কলবেও আল্লাহ পাচার করার চেষ্টা করে? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তাহলে কোনটা? বন্ধুগণ এবার আসেন, যখন তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সম্পর্কে যদি আপনি ক্লিয়ার কাট ধারণা না নেন, স্বচ্ছ ধারণা, আপনার ঈমান আনাও সম্ভব না। ঈমান আনতে পারবেন? কোন আল্লাহর উপরে আপনি ঈমান আনবেন? কোন আল্লাহর আপনি ইবাদত করতে চান? আপনি যে নামাজ পড়েন আল্লাহর জন্য, তাহলে আমি প্রশ্ন করব কোন আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন? যে আল্লাহ সর্বত্র বিরাজমান তার জন্য? যে আল্লাহ কলবে লালন পালন করেন ওই আল্লাহর জন্য? নাকি যে আল্লাহ আসমানে আছে? দেখছেন কি করতে পারবেন আপনি বলেন আল্লাহ সম্পর্কে? যদি আপনার ধারণা স্বচ্ছ না হয় তাহলে আপনার ঈমান আনাও সম্ভব না, আমল ইবাদত করাও সম্ভব না। কার জন্য করবেন? তাহলে এই জন্য সত্যের মাপকাঠি দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো যাচাই করতে হবে। খালি হুজুর বললেই হবে না। হুজুর বলছে, হুজুর বলেছে, তারও তো আমাদের কাছে মাপকাঠি আছে না? মাপকাঠির মাপকাঠি আপনারা আজকে কি পাচ্ছেন? মাপকাঠি দেওয়া হচ্ছে। মাপকাঠিটা কি? কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার আসেন, আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 7টি আয়াতে বলছেন একই কথা, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিদ্যমান। ফয়সালা হলো তিনটা হক এখন থাকলো। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিদ্যমান, রহমান আরশে রয়েছেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, রহমান আরশ থেকে, আসমান থেকে জমিনের সব কাজ পরিচালনা করেন। ক্লিয়ার হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস দ্বারা একই কথাই বলেছেন। কি বলছেন? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই, তোমরা জমিনের বুকে যে সমস্ত মখলুক আছে এই মখলুকগুলোর উপরে যদি দয়া করো তাহলে আসমানে যিনি রয়েছেন উনি তোমাদের উপরে দয়া করবেন। কি বোঝা গেল? তিনটা কথার মধ্যে কোনটার সমর্থন পাওয়া যায়? এই হকের মাপকাঠি থেকে কি পাওয়া গেল? হুজুরের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। আমার কথাও প্রত্যাখ্যাত, আমার কথাও ঠিক না, আল্লাহর কথা ঠিক। ক্লিয়ার হয়েছে?